আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাস্ট ক্লাসে ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিম্যালের যে ডিফারেন্সটা ছিল এটা নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে সিমেট্রি থেকে স্টার্ট করব। সিমেট্রি মেইনলি কি? সিমেট্রি হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যানিম্যাল বডিকে একটা সার্টেন প্লেনে ডিভাইড করি সেটাকে বলা হয় সিমেট্রি। তো সিমেট্রির মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে: স্ফেরিক্যাল, রেডিয়াল, বাইরেডিয়াল, বাইলেটারাল অ্যান্ড অ্যাসিমেট্রি। সো স্ফেরিক্যাল সিমেট্রি কি? নেম শুনেই বোঝা যাচ্ছে স্ফেরিক্যাল, দ্যাট মিন্স এটা হচ্ছে রাউন্ড হবে, এজন্য এটাকে স্ফেরিক্যাল সিমেট্রি বলা হয়। অ্যান্ড এর এক্সাম্পল কি কি? ভলভক্স গ্লোবাটার, ফটোসিনথেটিক প্রোটিস্ট, রেডিওলারিয়া, অ্যাক্রোস্ফেরা, ট্রিপানিটা, হেলিওজোয়া, এগুলো হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি কি? রেডিয়াল সিমেট্রিটা রেডিয়ালি ডিভাইড করা হয়, সিমেট্রিটা করা হয় দেখে এটা কি রেডিয়াল সিমেট্রি বলা হয়। যেমন হাইড্রাকে সিমেট্রি করলে বা হাইড্রাকে যখন ডাইসেক্ট করছি তখন তার যে ডিভিশনটা এটাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি। তো এখানে এক্সাম্পলটা কি হতে পারে? হাইড্রা, অরেলিয়া, মেট্রিডিয়াম। অ্যান্ড বাইরেডিয়াল সিমেট্রি কি? বাইরেডিয়াল সিমেট্রিতে টিনোফোরা অ্যান্ড সিওপ্ল্যানা। বাইলেটারাল সিমেট্রি হচ্ছে বাটারফ্লাই সিমেট্রি। বাইলেটারাল সিমেট্রিটা কীরকম হবে? বাইলেটারাল সিমেট্রি হচ্ছে যখন আমরা জাস্ট এই যে এটা মনে করো বাটারফ্লাই, সরি জাস্ট একটা অর্গানিজম দিয়ে আমি জাস্ট এমনি নর্মালি বোঝাচ্ছি। সো এটা হচ্ছে একটা অর্গানিজম, এটাকে যখন এভাবে করে সেপারেট করতেছি এটা হচ্ছে বাইলেটারাল সিমেট্রি। যখন জাস্ট একটা পার্টে ডাইসেক্ট করা হয় সেটাকে আমরা কি বলবো? বাইলেটারাল সিমেট্রি। একদম এক্সিস ওয়াইজ, জাস্ট লেফট অ্যান্ড রাইট ওয়াইজ সিমেট্রি করা হলে এটাকে আমরা কি বলি? বাইলেটারাল সিমেট্রি। অ্যাসিমেট্রি কি? যখন তাকে হচ্ছে কোনো পার্টি ডিভাইড করা যায় না। সাপোজ কোনো একটা অর্গানিজম, এটা জাস্ট একটা এক্সাম্পল, সাপোজ এটা একটা অর্গানিজম, এটাকে কোনোভাবে আমি সেপারেট করতে পারছি না, তখন এটাকে কি বলবো আমরা? অ্যাসিমেট্রি। তাকে ডাইসেক্ট করা যাচ্ছে না, এজন্য এটাকে অ্যাসিমেট্রি মধ্যে পড়বে। এর মধ্যে এক্সাম্পল কি? স্লিওনা স্লিয়েটা, সিলেটা অ্যান্ড হচ্ছে পিলা গ্লোবাসা। সো মেটামরিজম অর সেগমেন্টেশন, যখন আমরা কোনো একটা এনিমেলের বডি পার্টসটাকে কিছু সেগমেন্টে ডিভাইড করি সেটাকে আমরা কি বলি? মেটামরিজম বা সেগমেন্টেশন। মানে অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট থাকবে, ওগুলাকে বলা হয় সোমাইট অর মেটামেয়ার। সো অ্যানেলিডা যেই মেটামরিজম বা সেগমেন্টেশনটা সেটা হচ্ছে ট্রু সেগমেন্টেশন। এই মেটামরিজম বা সেগমেন্টেশনের আবার দুইটা। সেগমেন্টেশন বা মেটামরিজমটা কি? এটা ধরো একটা অর্গানিজম, এটাকে কিছু সার্টিন সেগমেন্টে আমি ডিভাইড করছি, এটাকে আমরা বলবো মেটামরিজম বা সেগমেন্টেশন। সো হোমোনোমাস মেটামার, এদের সেগমেন্টেশনটা সিমিলার থাকবে, মানে সেগমেন্টটা সেম থাকবে, তাদের মধ্যে কোনো সেপারেশন থাকবে না, প্রত্যেকটা সেগমেন্ট সেম থাকবে, এজন্য এটাকে হোমোনোমাস বলে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে লিচ, অ্যানেলিডা ফাইলামে লিচ। অ্যান্ড হেটারোনোমাস মেটামেয়ারের কেসে যেহেতু হেটারো, নেম শুনে বোঝা যাচ্ছে, দ্যাট মিন্স তাদের সেগমেন্টেশনটা ডিফারেন্ট হবে, মানে সবগুলা সেগমেন্ট সিমিলার হবে না। এক্সাম্পল কি? আর্থ্রোপডা অ্যান্ড কর্ডাটা। যেই অ্যানিম্যালটাকে সেগমেন্টেশন করা যায় না সেটাকে বলা অ্যাসেগমেন্টাল, যেমন হচ্ছে কি ঝিনুক আর হচ্ছে স্টারফিশ, স্টারফিশ আর হচ্ছে কি ঝিনুক। অয়েস্টার আর একটা কি স্টারফিশ। ট্যাগমাটাইজেশনের কেসে প্রত্যেকটা
পোলারিটি বা প্রত্যেকটা রিজনকে আমরা বলবো ট্যাগমা। কি বলবো? প্রত্যেকটা রিজনকে বলা হয় ট্যাগমা। অ্যান্ড এদেরকে যখন প্রত্যেকটা রিজনে সেপারেট করা হয় সেটাকে বলা হয় ট্যাগমাটাইজেশন। অ্যান্ড এই যেই প্রসেসটার মাধ্যমে ট্যাগমাটাইজেশন করা হয় সেটাকে বলা হয়, প্রসেসটাকে বলা হয় ট্যাগমোসিস। ইনসেক্টা ফাইলামের এনিম্যালসগুলা যেমন গ্রাসহপার, ককরোচ অ্যান্ড হচ্ছে বিজ, এদের কেসে এটাকে ট্যাগমাটাইজ করা হয় কিসে? তাদের হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন তিনটা পার্টে ডিভাইড করা হয়। এর মধ্যে পড়ে ক্রাস্টেশিয়া। ক্রাস্টেশিয়া মেইনলি প্রনকে বলা হয়, প্রন বা লবস্টার, এগুলোকে বলা হয় ক্রাস্টেশিয়ান এনিমালস। সো এই যে ক্রাস্টেশিয়ান বা হচ্ছে লবস্টার বা প্রন যাই বলো, তো এটাকে আবার দুইটা পার্টে সেপারেট করা হয়। একটাকে বলা হয় সেফালোথোরাক্স আর একটাকে আমরা বলবো অ্যাবডোমেন। তো এই ট্যাগমাটাইজেশনের মধ্যে পড়ে কি অ্যাপেন্ডেজেস, যেমন আর্থ্রোপোডার কেসে কি আছে? অ্যান্টেনা অ্যান্ড স্টাইল। যেমন গ্রাসহপারের কেসে দেখো তাদের অ্যান্টেনা আছে আর হচ্ছে স্টাইল আছে। অ্যান্টেনা দিয়ে তারা মেইনলি কী করে? তারা স্মেলটা নেয় বা কোনো একটা এনিমেল বা কোনো একটা অর্গানিজমের সামনে বা এনিমেলের প্রেজেন্সটাকে ডিটারমাইন করার জন্য তারা অ্যান্টেনাটা ইউজ করে। অ্যান্ড মলাস্কার কেসে পোডিয়া। পোডিয়া মানে কি? পোডিয়া মানে ফিট, পাটাকে মেইনলি বোঝা হয় বা লেগটাকে বোঝানো হয় পোডিয়া। ফিশে থাকে কি? ফিন্স থাকে। ইনসেক্টস অ্যান্ড হচ্ছে বার্ডে থাকে হচ্ছে উইংস। অ্যান্ড হাইয়ার ভার্টিব্রেট অ্যানিমালসে থাকে লেগ। সো পোলারিটি ওয়াইজ কয়েকটা পার্টে সেপারেট করা হয়: অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, ডর্সাল, ভেন্ট্রাল, লেটারাল। অ্যান্টিরিয়র মানে কি? সামনের দিকে থাকবে। পোস্টেরিয়র মানে পিছের সাইডটা, ব্যাক সাইড থাকে। ডর্সাল হচ্ছে উপরে, ভেন্ট্রাল হচ্ছে নিচে, আর লেটারাল হচ্ছে দুপাশে। সো আমি জাস্ট একটা নর্মাল ফিগার দিয়ে বুঝাই। সো এই কেসে অ্যান্টিরিয়র কাকে বলবো? এই যে সামনের পার্টটাকে বলবো আমরা অ্যান্টিরিয়র, পিছের ব্যাক পার্টটাকে বলবো পোস্টেরিয়র, দুই পাশের এই দুইটা পার্টকে বলবো লেটারাল, অ্যান্ড উপরের পার্ট, উপরের যে পার্টটা সেটাকে বলবো ডর্সাল, নিচের পার্টটাকে বলবো কি? ভেন্ট্রাল। সো সামনের পার্টটাকে কি বলা হয়? অ্যান্টিরিয়র, পিছের পার্টটাকে বলা হয় পোস্টেরিয়র, উপরের পার্টটাকে বলা হয় ডর্সাল, নিচের পার্টটাকে বলা হয় ভেন্ট্রাল, অ্যান্ড দুই পাশের পার্টটাকে আমরা কি বলবো? লেটারাল। এই যে এখানে একটা র্যাবিটের ফিগার দিয়ে বোঝানো হয়েছে। তো সিলোমের কেসে মেইনলি তাদেরকে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় মেসোডার্ম লেয়ারটাকে যখন পেরিটোনিয়াম একটা মেমব্রেন দ্বারা কাভার্ড থাকে, একটা ক্যাভিটি, সেটাকে আমরা বলবো সিলোম। তো সিলোমের তিনটা ক্লাসিফিকেশন আছে। সো এই জায়গায় সিলোমেট অ্যানিমালসগুলা কোনগুলা? স্পঞ্জি প্যারেনকাইমা অ্যান্ড প্ল্যাটিহেলমিনথেসের কেসে নেমার্শিয়া ফাইলামের অ্যানিমালস। সিউডোসিলোমেট, সিউডো মানে আমরা জানি ফলস সিলোম। সো এই ফলস সিলোমের কেসে কারা কারা পড়ে? নেমাটোডা, রোটিফেরা, কাইনোরিঙ্কা ফাইলামের অ্যানিমালসগুলো হচ্ছে সিউডোসিলোমেট। ইউসিলোমেটের কেসে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এখাইনোডার্মাটা অ্যান্ড কর্ডাটা। অ্যান্ড সাইজোসিলোমেটের কেসে এটাও হচ্ছে সেম, যেহেতু ইউসিলোমেট, সো এটাও হচ্ছে সেম ক্লাসিফিকেশনে হবে, অ্যানেলিডা, আর্থ্রোপোডা অ্যান্ড হচ্ছে মলাস্কা। আর্থ্রোপোডা অ্যান্ড মলাস্কার কেসে তাদের যে সিলোমটা সেটার মধ্যে ব্লাড থাকে, হিমোগ্লোবিন থাকে। দ্যাটস ওয়াই এই দুইটাকে বলা হয় হিমোসিল। এটা মনে রাখতে পারবো এম দিয়ে মনে রাখতে পারো। এতে হচ্ছে আর্থ্রোপোডা, এমতে হচ্ছে মলাস্কা। এই দুইটার মধ্যে কি থাকে? হিমোসিল থাকে। অ্যান্ড এন্টারোসিলোমেট হচ্ছে দুইটা, এই যে নামের সাথে এন্টারো ই আছে, দ্যাট মিন্স এক্সাম্পলও ই হচ্ছে কাইনোডার্মাটা, অ্যান্ড সিলোমেটের সি দিয়ে মনে রাখবা কর্ডাটা। সো এন্টারোসিলোমেটকে কাইনোডার্মাটা অ্যান্ড কর্ডাটা। সিগনিফিকেন্স অফ সিলোম এটা তোমরা পড়লে বুঝবা, সো এটা আমি আর ডিসকাশন করলাম না। ভ্যাসকুলার সিস্টেম,
সো এই কেসে পরিফেরার কেসে ক্যানাল সিস্টেম থাকে, একাইনোডার্মাটার কেসে ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম থাকে, অ্যান্ড হচ্ছে যে ব্লাড সিস্টেম মেনলি কোনো একটা যে ব্লাড সার্কুলেটর সিস্টেমে কোনো একটা মেনলি চ্যানেল বা হচ্ছে কোনো একটা টিউবুলার সিস্টেমের মাধ্যমে ব্লাডটা পাস হয় সেটাকে আমরা বলবো ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। অ্যানিলিডা অ্যান্ড কর্ডাটা মেইনলি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এটা মনে রাখতে পারো এসি দিয়ে। এসি এসি কি ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, এতে অ্যানিলিডা, সিতে কর্ডাটা। অ্যান্ড আর্থ্রোপোডা অ্যান্ড মলাস্কা এদের মধ্যে কোনো ক্যানেল বা টিউবুলার সিস্টেম বা কোনো রকম মেইনলি মিডিয়াম থাকে না ব্লাডটা পাস করার জন্য। এজন্য এদেরকে বলা হয় এরা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেমের অ্যানিমালস, আর্থ্রোপোডা অ্যান্ড মলাস্কা। এদের মধ্যে কি থাকে? মেইনলি সাইনাসটা থাকে, সাইনাস থাকে, সিলোমেট সাইনাস থাকে, অ্যান্ড হচ্ছে তাদের বডি ক্যাভিটির মধ্যে দিয়ে এটা পাস করে, ব্লাডটা পাস করে। সো স্কেলিটনের কেসে, আর্থ্রোপোডার কেসে কাইটিনাস প্লেট থাকবে, মলাস্কাদের কেসে ক্যালকেরিয়াস শেল থাকবে, ভার্টিব্রেট অ্যানিমালসের কেসে তাদের কেসে হর্ন থাকে, নেলস থাকে, ফেদার্স থাকে, অ্যান্ড হচ্ছে ফিন্স থাকে। আবার যারা ভার্টিব্রেট অ্যানিমালস তাদের কেসে কিন্তু বোনসও থাকে, আবার কি থাকে, মাসেলসও থাকে, মাসেল টেন্ডন থাকে। পরিফেরাদের কেসে স্পিকিউল, এরা স্পাইক লাইক, তো এদের কেসে স্পিকিউল থাকে। একাইনোডার্মাদের কেসে ক্যালকেরিয়াস প্লেট থাকবে। সো কর্ডের আবার কিছু ক্লাসিফিকেশন, তিনটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ইউরো, একটা সেফালো, একটা ভার্টিব্রাটাস। ইউরোকর্ডাটা মেইনলি নোটোকর্ড থেকে টেল লিজনে জাস্ট লার্ভা স্টেজে ইউরোকর্ডাটা এক্সাম্পল অ্যাসিডিয়া। এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলা মেমোরাইজ করতে হবে। সেফালোকর্ডাটার কেসে নোটোকর্ডে প্রথমে থাকে নোটোকর্ড, অ্যান্ড পরবর্তীতে তারা যখন অ্যাডাল্ট স্টেজে হয়ে যায় তখন তাদের মধ্যে ফিন্স আসে বা টেল আসে। এক্সাম্পল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। অ্যান্ড ভার্টিব্রাটার কেসে নোটোকর্ড থেকে ওরা পরবর্তীতে ভার্টিব্রাল কলাম দ্বারা রিপ্লেস হয়। এক্সাম্পল ল্যাবিওরোহিতা, দুট্টাফ্রেঙ্কাস, মেলানোস্ট্রিক্টাস, প্যান্থেরা টিগ্রেস। সো এলিমেন্টারি ক্যানেল জাস্ট এক্সাম্পলটা মুখস্থ করবা, অ্যান্ড এটা নিয়েও আমি ডিসকাশন করলাম না, এটা হচ্ছে তোমরা পড়লে বুঝবা। সো এই ইনফরমেশনগুলোর কেসে এই যে নন কর্ডাটাকে কীভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করবো বা আইডেন্টিফাই করব, বডিতে কি নোটোকর্ডটা অ্যাবসেন্ট থাকে, তাদের মধ্যে ফ্যারিঙ্গিয়াল কোনো গ্লিল স্লিটস থাকে না, তাদের মধ্যে টেলস থাকে না, দেন হচ্ছে তাদের যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম সেটা হচ্ছে ডর্সালি থাকবে, হিমোগ্লোবিনে প্লাজমা থাকবে, তাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম অ্যাবসেন্ট থাকবে, অ্যান্ড তাদের যে স্কিন এখান থেকে মেইনলি আইটা অরিজিনেট করবে। সো পরিফেরার কেসে কি এরা হচ্ছে একটা স্পঞ্জি অ্যানিম্যাল, এদের কোনো হচ্ছে টিস্যু ফর্ম করে না, তাদের মধ্যে পিনাকোডার্ম অ্যান্ড কোয়ানোডার্ম এই দুইটা সেল লেয়ার থাকে, অ্যান্ড তাদের এই দুইটা সেলের মাঝে একটা জিলেটিনাস কি থাকে, প্রোটিন থাকে, জিলেটিনাস প্রোটিনাস সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা বলবো মেসোহিল। কি বলবো? মেসোহিল বলা হয়। অ্যান্ড তাদের মধ্যে অস্টিয়া থাকবে, তাদের যে সার্কুলেটর সিস্টেম এটা হচ্ছে ক্যানেল সিস্টেম, তাদের বডিতে অনেকগুলা স্পাইক লাইক স্ট্রাকচার থাকে, অনেকটা কাটার মতো, এজন্য এটাকে বলা হয় স্পঞ্জিন বা স্পিকিউল। অ্যান্ড এদের মধ্যে কি থাকে, ফ্ল্যাজিলেটেড সেল থাকে, যেটাকে বলা হয় কোয়ানোসাইট। তাদের বডির ভিতর মেইনলি কিছু টিউবুলার সিস্টেম থাকে, যেটাকে বলবো আমরা স্পঞ্জোসিল,
অ্যান্ড এর একদম শেষ প্রান্তে, শীর্ষ প্রান্তে থাকে অস্কিউলাম। এরা মেইনলি সেসাইল অ্যান্ড এরা কী করে, বাড ফর্মেশন করে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে বাড ফর্মেশন করে বা কেমিউল ফর্মেশন করে। অ্যান্ড তাদের যে লাইফ সাইকেল সেটা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা আর প্যানগাইমোলা। নাও কামস নিডারিয়া। নিডারিয়া কি? মেইনলি নিডারিয়া সি অ্যানিম্যাল এক ধরনের, এর মধ্যে জেলিফিশ পড়ে। জেলিফিশ হচ্ছে এক ধরনের 17 সদস্য, অ্যান্ড এদেরকে বলা হয়, নিডারিয়ানকে বলা হয় ফ্লাওয়ার অফ দ্য সি। এটা অনেক ইম্পর্টেন্ট। উইচ অ্যানিম্যাল ইজ নোন অ্যাজ দ্য ফ্লাওয়ার অফ দ্য সি? নিডারিয়া। সো নিডারিয়া মেইনলি এক ধরনের টিস্যু গ্রেড অর্গানিজম, ডিপ্লোব্লাস্টিক। এদের মধ্যে মেসোগ্লিয়া থাকে, একটা জেলি লাইক সাবস্টেন্স। এদের মধ্যে নেমাটোসিস থাকে, নিডোসাইট থাকে। এই যে নামের সাথে কিন্তু মিল আছে, এটা কি? নেমাটোসিস থাকবে, নিডোসাইট থাকবে। এরা, এই নিডারিয়ানগুলা মেইনলি নেমাটোসিস্ট, এরা অ্যানিমালসের মাধ্যমে মেইনলি ডিফেন্স, দেন হচ্ছে ক্যাপচারিং দ্য প্রে অ্যান্ড তাদের বডিটাকে ক্লিন করা, এটা মেইনলি নিডারিয়ানসগুলা ওই স্টিঙ্গিং অর্গানেলসের মাধ্যমে করে থাকে। এদের মধ্যে সিলেন্টারন আছে অ্যান্ড গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি আছে। এরা মেইনলি পলিমরফিজম অ্যান্ড এদের হচ্ছে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডিউসা ফেজ। এই দুইটা ফেজের মাধ্যমে তারা মেনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তাদের লাইফ সাইকেলে সিলিয়েটেড প্ল্যানিউলা থাকে লার্ভা স্টেজে, অ্যান্ড তারা মেনলি কলোনিয়াল অ্যানিম্যাল অ্যান্ড তারা কোরাল ফর্ম করে। সো প্ল্যাটিহেলমিনথিস এক ধরনের ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল। এটা হচ্ছে টিস্যু অর্গান গ্রেড। মেইনলি এরা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে ফার্স্টে ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড হচ্ছে বায়োলেটারাল সিমেট্রি দেয়। সো প্ল্যাটিহেলমিনথিসের কেসে যেটা, এরা হচ্ছে এদের সিলিয়েটেড এপিডার্মিস থাকে, কিউটিকেল থাকবে। কিউটিকেল কিন্তু দুই জায়গায়, একটা এইখানে থাকে, আর পরিফেরা কেসেও কিন্তু কিছুটা স্পঞ্জ টাইপ থাকে এর পরিফেরা, অ্যান্ড হচ্ছে পোর্স থাকে। আর হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসে কিউটিকেল থাকে। তো এরা হুক লাইক, এদেরকে প্রোগ্লোটিড বলা হয়, কারণ হচ্ছে এরা কিছু সেগমেন্টে ডিভাইড হয়। এদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম দুইটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে। অ্যান্ড এরা মেইনলি ফ্লেম সেল ফর্ম করে। তো এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফ্লেম সেল ফর্ম করে কে? প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস। তো এদের যে রিপ্রোডাকশনটা, এটা হচ্ছে বাইসেক্সুয়াল, দুটার মাধ্যমে ওরা রিপ্রোডাকশন করে। এক্সাম্পল হচ্ছে রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস। ফ্যাসিওলা হেপাটিকা, এক্সাম্পল ফ্যাসিওলা হেপাটিকা। লিভার ওর্ম বা লিভার ফ্লোক, দেন হচ্ছে টেপওর্ম, ডগের টেপওর্ম, হিউম্যানের ব্লাডওর্ম, আর হচ্ছে পিগের কেসে এটা হচ্ছে টেপওর্ম। নেমাটোডা বা এটা আরেকটা নাম নেমাথেলমেন্থিস, এটাকে ট্রেডওর্মও বলে, রাউন্ডওর্মও বলে। এরা অর্গান সিস্টেম গ্রেডের অ্যানিমালস। নেমাটোডা কি? এক ধরনের সিউডোসিলোমেট। এটা মেইনলি আনসেগমেন্টেড অবস্থায় থাকে। এদের মধ্যে ইলাস্টিন থাকবে, কিউটিকেল থাকবে। কিউটিকেল কিন্তু নেমাটোডাতেও আছে, কিউটিকেল আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। এভাবে করে রিলেট করে যদি তোমরা পড়ো, তাহলে এই ইনফরমেশনগুলো খুব ইজিলি মনে থাকবে তোমাদের, আর হচ্ছে পড়তেও সহজ হবে। সো নেমাটোডার কেসে এটা হচ্ছে সিউডোসিলোমেট। এদের টিউব উইদিন আ টিউব, এটা অনেক ইম্পর্টেন্ট যে কোন অ্যানিমেলের টিউব উইদিন আ টিউব থাকে, সেটা হচ্ছে নেমাটোডার কেসে টিউব উইদিন আ টিউব থাকে। এতে ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড তাদের যে রেসপিরেটরি সিস্টেমটা, এটা অ্যাবসেন্ট থাকে। এরা মেনলি সেক্সুয়াল ডাইমরফিজমের মাধ্যমে এদের মেসেজে দেখা যায়। কাদের কেসে দেখা যায় এটা? সেটা হচ্ছে নেমাটোডার কেসে।
অ্যান্ড এদের লাইফ সাইকেল কি র্যাপডিটিফর্ম বা মাইক্রোফিলারিয়া। মলাস্কা, মলাস্কা কি নাম শুনে বোঝা যাচ্ছে মাস্কিউলার থাকে, মাস্কিউলার কাদের কেজে থাকে, এটা হচ্ছে স্নিলের কেজে থাকে। এরা খুবই সফট থাকে, আনসেগমেন্টেড থাকে, গ্যাস্ট্রোপোডা বাদে এরা হচ্ছে সিলোমেড অ্যান্ড বাইলেটাল সিমেট্রি, এদের মধ্যে ম্যান্টেল থাকবে, এদের শেল থাকবে, অ্যান্ড হচ্ছে এদের মাউথ ক্যাভিটিটা কাইটিন দ্বারা ফর্ম। এদের বডি ক্যাভিটিতে হিমোসিল থাকে, এক্সাম্পল হচ্ছে রেডিউলা, বাইভেলভিয়া, অ্যান্ড হচ্ছে তাদের যে ব্লাড হচ্ছে ব্লাডে হিমোসায়ানিন নেম একটা পিগমেন্ট থাকে যেটা মেইনলি প্রোটিন অ্যান্ড কপার দ্বারা ফর্ম, আর একটা হচ্ছে অ্যামিবোসাইট সেল থাকে। এরা হচ্ছে কি মেইনলি সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে মানে হাফ ওপেন থাকবে, হাফ হচ্ছে ক্লোজড থাকে। তাদের যে গিল স্লিটস অ্যান্ড ম্যান্টেলের যে কাভারিংটা, এটা দিয়ে মেইনলি তাদের পালমোনারি স্যাক ডেভেলপ করে। তাদের লাইফ সাইকেল হচ্ছে চোকোফোর, ভেলিগার বা হচ্ছে গ্লসিডিয়াম লার্ভা থাকে। সো অ্যানেলিডা কি, এটা হচ্ছে বাইলেটাল সিমেট্রি, এদের মধ্যে এপিডার্মিস থাকে, কিউটিকেল থাকে। এরা মেইনলি ট্রু সেগমেন্টেশন দেয় অ্যানেলিডার কেসে। এদের মধ্যে সিটি থাকে বা প্যারাপোডিয়া থাকে। সিটি বা প্যারাপোডিয়া কাদের কেসে থাকে, অ্যানেলিডার কেসে। এরাদের প্রত্যেকটা সিগমেন্টকে আমরা বলবো নেফ্রিডিয়া, প্রত্যেকটা সিগমেন্টকে কি বলা হয়, নেফ্রিডিয়া বলে। অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে সেগমেন্টাল অর্গান। এরা ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে মেইনলি সার্কুলেশন করে ব্লাডটা। এদের লার্ভা হচ্ছে কি ট্রোকোফোর লার্ভা। আর্থ্রোপোডা, এটা হচ্ছে সবচাইতে লার্জেস্ট ফাইলামের নাম কি, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। সবচাইতে লার্জেস্ট ফাইলামের নাম আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে ট্যাগমাটাইজ থাকে, অ্যান্টেনা থাকবে, কম্পাউন্ড আই থাকে এদের কেজে। অ্যান্ড এদের বডিটা মেইনলি কাইটিন দ্বারা ফর্মড। এদের ব্লাড সার্কুলেশনে মানে সিলোমে মেইনলি ব্লাড থাকে, এজন্য এদেরকে হিমোসিল বলা হয়। এদের মাউথ পার্টসের মাধ্যমে এরা কী করে, ফুডটাকে ইনটেক করে। সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। এদের মধ্যে রেসপিরেশনের জন্য ট্র্যাকিয়া, গিলস বা বুক লাং থাকে। এদের অর্গ্যানিক কেসে তাদের যে এক্সক্রিটরি অর্গানের নাম ম্যালফিজিয়ান টিউবেল কাদের কেসে থাকা যায়, এক্সক্রিটরি অর্গান আর্থ্রোপোডা কেসে। এছাড়াও এদের মধ্যে কক্সাল থাকে, অ্যান্টেনাল থাকে, ম্যাক্সিলারি থাকে, অ্যান্ড গ্রিন গ্ল্যান্ড থাকবে। এদের যে লাইফ সাইকেলটা, এটা ডেভেলপমেন্টের মাধ্যমে এদের মেটামরফোসিস ঘটে। লাইফ সাইকেলে লার্ভা, পিউপা বা নিম ফেজের মাধ্যমে এদের মেটামরফোসিসটা হয়। সো একাইনোডার্মাটা কি এক ধরনের সি অ্যানিম্যাল। তো এদের পেন্টারেডিয়াল সিমেট্রি আছে, এরা অ্যাবোরাল বা ওরাল অ্যাম্বিউল্যাক্রাল গ্রুভ আছে, টিউব ফিট আছে, যেমন স্টারফিশের কেসে তাদের পাঁচটা সেগমেন্টে ডিভাইডেড। তাদের কেসে টিউব ফিট আছে অ্যান্ড ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম আছে, যার মাধ্যমে তারা ওয়াটারে হচ্ছে সারভাইভ করতে পারে। ব্লাড সার্কুলেটরি সিস্টেমে নাই তাদের কেসে, বাট হিমাল অ্যান্ড পেরিহিমাল সিস্টেম আছে। তাদের যে এক্সক্রিটরি সিস্টেমটা, এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে। তাদের স্কিন, গিলস, দেন হচ্ছে টিউবুলার ফিট অ্যান্ড রেসপিরেটরি ট্রি, এটার মাধ্যমে তারা রেসপিরেশন করে। লাইফ সাইকেল হচ্ছে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, ওফিওপ্লটিয়াস অ্যান্ড হচ্ছে কাইনোটিকাস লার্ভা থাকে। প্রত্যেকটা হচ্ছে সেসাইল অ্যান্ড ফ্রি থাকে। কর্ডাটা কি, কর্ডাটা হচ্ছে এই যে আমরা হিউম্যানসটা যারা, তাদের হচ্ছে যাদের নোটোকর্ড অ্যান্ড ভার্টিব্রাল কলাম আছে, এটার মধ্যে হচ্ছে কর্ডাটা পড়ে, গাইনোডার্মাটা অ্যান্ড হেমিকর্ডাটা। এদের কর্ডাটার ক্যারেক্টারিস্টিক্স কি, তাদের মধ্যে নোটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে, গিল স্লিটস থাকে,
অ্যান্ড তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা ক্লোজ থাকে। ব্লাড সার্কুলেটরি সিস্টেম ক্লোজ থাকে, এক্সক্রিটরি সিস্টেমটা কমপ্লিট থাকে। এরা মেইনলি হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে তাদের সার্কুলেশন করে, অ্যান্ড তাদের যে হার্ট এটা হচ্ছে এক্সিয়ালি লোকেট করবে। সো এই চারটা জাস্ট এক্সাম্পলগুলো অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সগুলো অনেক সুন্দরভাবে গোছায় দাও, এখান থেকে জাস্ট একবার পড়ে নিবে। অ্যান্ড এখানে আর হচ্ছে ইউরোকর্ডাটার কেসে এদেরকে বলা হয় সি স্কোয়ার, অ্যান্ড এরা যেহেতু ওয়াটারটাকে উৎসাহিত করে এটাকে বলা হয় সাইফোন। তাদের বডিতে টিউনিসিন দ্বারা মিলি কাভার থাকবে। প্রত্যেকটা কাভারিংটাকে বলা হয় টিউনিক বা টিউনিকেটা বলা হয়। কি বলা হয়? টিউনিক বা টিউনিকেটা। টিউনিসিনটা মেইনলি রেড কালার হতে পারে, ব্রাউন হতে পারে, ইয়েলো হতে পারে, ব্লু হতে পারে। এরা মেইনলি রিভার্স পেরিস্টালসিস দেয়, যেমন ট্যাডপোলের কেসে লাইফ সাইকেলে লার্ভা ফেজে, অ্যান্ড রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসের মাধ্যমে এদের মেটামরফোসিস হয়। ইউরোকর্ডাটাকে বলা হয় সি স্কোয়ার, অ্যাসিডেসিয়া এটাকে বলা হয় সি স্কোয়ার। থ্যালিসিয়ার কেসে যাদের বডিটা কিছুটা ফাঁপা নল থাকে বা পিপাকৃতির থাকে। সাইফোনের মাধ্যমে এরা হচ্ছে বডির দুইটা ডিফারেন্ট এন্ডে অবস্থিত। পরিণত মানে ম্যাচিউর এনিমেলে কোনো টেল থাকবে না। লার্ভেসিয়া হচ্ছে অনেকটা ব্যাঙাচির মতো, লার্ভার মতো, এজন্য এটাকে বলা হয় লার্ভাসিয়া, অ্যান্ড সাইফোনটা অ্যাবসেন্ট থাকে। সেফালোকর্ডাটা এদের বডিটা অনেকটা বল্লমের আগার মতো, এজন্য এটাকে বলা হয় ল্যান্সিওলেট। সেফালোকর্ডাটা একটা নেম কি? ল্যান্সিওলেট। ওরাল সিরি থাকবে, ওরাল হুড থাকবে, আর মায়োটোম থাকবে। ভার্টিব্রাটার কেসে কি? তাদের মধ্যে ভার্টিব্রাল কলাম থাকে, ব্রেইন থাকবে, তাদের মধ্যে স্কাল থাকবে, ইন্টিগুমেন্ট দ্বারা স্কিনটা কাভার্ড থাকে, ক্লোজড ব্লাড সার্কুলেটরি সিস্টেম থাকে, রেসপিরেশনটা গিলসের মাধ্যমে বা লাংসের মাধ্যমে হয়। কিডনিটা হচ্ছে মেইন এক্সক্রিটরি অর্গান, অ্যান্ড আমাদের যে বডির ব্যালেন্সটা মানে ওয়াটার অ্যান্ড আয়নের ব্যালেন্সটা এটা মেইনলি মেনটেন করে কিসের মাধ্যমে? অসমোরেগুলেশন নামে একটা প্রসেসের মাধ্যমে। 10 থেকে 12 ক্র্যানিয়াল নার্ভস থাকবে, অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকবে। সো ন্যাথোস্টোমাটা এখানে হচ্ছে মিক্সিনি, মেট্রোমাইজোন্টিডা। তো মিক্সিনিকে বলা হয় হ্যাগফিশ। হ্যাগফিশ দেখতে কীরকম? ইলফিশের মতো, এজন্য এটাকে বলা হয় স্লাইম ইল। এর মধ্যে 5 থেকে 15 পেয়ার্স অফ গিল স্লিটস থাকে, অ্যান্ড হচ্ছে বডিটাতে কোনো আইস থাকবে না, কিছুটা স্লিপারি থাকবে। পেট্রোমাইজোন্টিডা এটার মধ্যে আইমোসিড লার্ভা থাকে, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। 7 পেয়ার্স অফ গিলস, এই প্রত্যেকটার কেসে গিল স্লিটস কয়টা এটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড তাদের কোন ফেজে মানে লার্ভা ফেজ না কোন ফেজে তাদের নেমিংটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো কনজেক্টিভসের কেসে প্ল্যাকওয়ার্ড স্কেল থাকে, তাদের এন্ডোস্কেলিটনটা তরুণাস্থিময় মানে কার্টিলেজিনাস থাকবে। হেটারো সার্কাল, তাদের যে টেলটা এটা হচ্ছে ডিফারেন্ট থাকে, এই যে ডিফারেন্ট আসছে, এজন্য এটাকে কি বলবো? হেটারো সার্কাল। আর যদি সেম থাকতো হোমো সার্কাল বলা হয়। অ্যাক্টিনোপটেরিগি এরা হচ্ছে রেফিন ফিশেস, এদের স্কেল হচ্ছে সাইক্লয়েড, টিনয়েড দুইটাই বলা হয়, অ্যান্ড এদের মধ্যে ওপারকুলাম থাকে। এরা হচ্ছে হোমো সার্কাল। তাহলে হেটারো সার্কাল ছিল কোনটা? হেটারো সার্কাল ছিল কনজেক্টিভস, আর হোমো সার্কাল কোনটা? অ্যাক্টিনোপটেরিগি। সার্কোপটেরিগি এরা হচ্ছে লোফিন ফিশেস, এদেরকে লাংফিশ বলা হয়। বডিতে গ্যানয়েড স্কেল থাকে, লোভ থাকে, ডাইফি সার্কাল অ্যান্ড সুইম ব্লাডার থাকবে। অ্যামফিবিয়া কি? অ্যামফিবিয়া হচ্ছে মেইনলি স্নেইল বা হচ্ছে ফ্রগের ক্লাসিফিকেশন, এগুলা লিজার্ড, এগুলো হচ্ছে অ্যামফিবিয়ান্স। এরা হচ্ছে ডিম পাড়তে পারে, অ্যান্ড হচ্ছে এক্টোথার্মিক।
বডি টেম্পারেচার আশেপাশের টেম্পারেচার উপর ডিপেন্ড করে মেনলি বডি টেম্পারেচারটা ওঠানামা করে। এটা টেরেস্ট্রিয়ালও হতে পারে, আবার ল্যান্ড প্ল্যান্টসও হতে পারে, ওয়াটারেও থাকতে পারে। এদের মধ্যে মিউকাস থাকে। অ্যান্ড ট্যাডপোল বা লাইফ সাইকেল ট্যাডপোল লার্ভা স্টেজে থাকে। রেপটাইলিয়া মেইনলি কাদের ক্লাসিফাই করা হয়? এটা মেইনলি হচ্ছে স্নেক বা হচ্ছে লিজার্ড, এগুলাতে ক্লাসিফাই করা হয় মেইনলি। অ্যান্ড এরাও হচ্ছে এক্টোথার্মিক রেপটাইলিয়া। এরা মেজোজোইক এরাতে মেইনলি ছিল, এর জন্য এটাকে বলা হয় এরা অফ রেপটাইলস। এভিস মেইনলি বার্ডের ক্যারেক্টারিস্টিক্স। সো ফেদার থাকবে, বিক থাকবে, নিউম্যাটিক থাকবে, তাদের নিউম্যাটিক স্যাক থাকে, দেন দুই পাশে দুইটা উইংস থাকবে, এর জন্য এটাকে এভিস বলে। তাদের লাংসে ইয়ার স্যাক মেইনলি লাংসে থাকে, যার মাধ্যমে তারা রেসপিরেশনটা করে। অ্যান্ড তাদের রেসপিরেটরি সিস্টেমে একটা অর্গান থাকে যেটাকে সিরিংস বলে। এরা ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল আর এন্ডোথার্মিক। ম্যামেলিয়া কি? এরা এন্ডোথার্মিক অ্যানিমালস। এদের মধ্যে সোয়েট গ্ল্যান্ড আছে, সেবাশাস গ্ল্যান্ড আছে, ম্যামারি গ্ল্যান্ড আছে, এক্সটার্নাল ইয়ারে পিনা থাকবে, 3টা ক্ষুদ্রাস্থি থাকবে মিডল ইয়ারে, অ্যান্ড হচ্ছে ডায়াফ্রাম থাকবে। এরা মেইনলি কীভাবে বেবি দেয়? রিপ্রোডাকশনের মাধ্যমে বা এক্সটার্নাল রিপ্রোডাকশনের মাধ্যমে মেইনলি এরা বেবি দেয়। সো বাকি যে ক্যারেক্টারিস্টিক্স এটা নিয়ে আর ডিসকাশন করলাম না, আই গেস এটা হচ্ছে তোমরা পড়লে বুঝবা। এখানে ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট অ্যানিম্যালস, দেন হচ্ছে কার্টিলেজিনাস অ্যান্ড নন কার্টিলেজিনাস, ফিশ, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, এগুলার রেফারেন্সটা দেওয়া, এগুলো জাস্ট পড়ে নিবা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আরও ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।